আচ্ছা, আমরা তাহলে ইমেজ গ্যালারি তৈরি করা শিখি। ইমেজ গ্যালারি তৈরি করতে হলে শুরুতে আমাদের কিছু ইমেজ নিয়ে নিতে হবে। আমরা কিছু ইমেজ থেকে নিয়ে নিই, নেট থেকে কিছু। এখন আমি ইমেজগুলো নতুন একটা ফাইল নিয়ে নিই। আমি নিউ ফাইল, ইমেজ গ্যালারি, HTML। ওকে, আচ্ছা একটা বিষয়, আমি হচ্ছে গিয়ে আপনার এই দুইটার জন্য দুইটা হেডলাইন নিব। একটা নিব হচ্ছে গিয়ে আপনার, আচ্ছা H2 নেই, এটা হচ্ছে আপনার ফুড গ্যালারি। একটা ফুড গ্যালারি নিলাম, আরেকটা নিব হচ্ছে গিয়ে আপনার ইসের গ্যালারি। আচ্ছা, এটা শেষ করে নিই আগে। এটা নিব একটা ডিবের মধ্যে, ডিভ। এই ডিবের মধ্যে আমি আরও দুইটা আলাদা আলাদা ডিব নিব। কেমন? একটা ডিবের মধ্যে আমি দুইটা ডিব নিব। এই ডিবটার মধ্যে আমি একটা ইমেজ নিব, আর এরপরে যে আরেকটা ডিব থাকবে, না দুইটা, হ্যাঁ দুইটা ডিবই নেই। আগে দেখি একটা দুইটা ডিব নিয়ে কি করা যায় এখানে। এর ভিতরে আমি একটা ইমেজ নিব। কেমন? আর এর মধ্যে আমি একটা, এই যে নিচের যে ডিপটা আছে সেটার মধ্যে আমি একটা জাস্ট হচ্ছে টেক্সট নিব। যেমন এখানে আমি ING টু এটা দিলাম .jpg। দেখি আগে আমার এটা আসে কিনা। এই টাইপেই তো সেভ করছিলাম, তাই না? আচ্ছা, ইমেজ আসে নাই, ফরম্যাটিং মিলছে কিনা। আচ্ছা, না না, একই ফোল্ডারে নিছি। আচ্ছা, এটাকে আগে নিয়ে দেখি। আমি এগুলোকে এই জন্য একটু ইয়ে করে নেই আর কি। আচ্ছা, ইমেজ আসছে, কেমন? ওকে, তাহলে আমি এখানে এক কাজ করি, ইমেজটার এখানে একটা হাইট উইডথ দিয়ে দিই। না, এখানে দেওয়ার দরকার নাই, আমি আলাদা করে একটা CSS ফাইল নিই। নিউ ফাইল, এটাকে সেভ করি হচ্ছে গিয়ে আপনার style.css। প্রথমত আমি যে ডিপটা নিছি ওটার একটা ক্লাস দিয়ে দিই, না একটা কমন ক্লাস দিই, সবগুলোর আলাদা দেওয়ার দরকার নাই। ডিপ, এটার একটা উইডথ দিলাম আপনার না ভাই, আমি CSS ফাইলে লিখতেছি। CSS ফাইলেই লিখতেছি।
আচ্ছা, এটার উইথ দিলাম হচ্ছে গিয়ে আপনার কত দেওয়া যায়, 400 দিই। 400 দিলে 3 4 12, 400 দিতে না 380 দিই। 380 পিক্সেল উইথ। না না, একটা একটা না, আমি এক 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 কলামের এক রোতে আমি 3টা ইমেজ রাখবো। এটার হাইট যদি 50 দিই তাহলে ওখানে আর কি কি দিছি আমি, এই হেডিংটা দিছি না, হেডিংটাকে একটা ডিজাইন দিয়ে দিই। H1 এর ডিজাইন কি দিব, আপনার একটা কালার দিব সুন্দর দেখে। কালারটা দিলাম ব্লু, আর হচ্ছে কি আপনার টেক্সট লাইন সেন্টার। দেন এখানে এর মধ্যে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ। আচ্ছা, ডিজাইন বলতে কি, এখানে একটা লেখা দিচ্ছি, দিস ইজ ফুড গ্যালারি। আমি চাচ্ছি ওইটা আলাদা আলাদা থাকবে। এখন ঠিক আছে তো নাকি, ভিতরে তো আসছে। এখন এটার ভিতরে আমি আরও কিছু কাজ দিতে চাই, মানে আরও কিছু ডিজাইন, টেক্সট লাইন, এটাকে সেন্টার দিয়ে দিই। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ডিপটার। আচ্ছা, এই তো আসলো একটা, আরেক সরি, এখানে এটা আসলো না কেন। এই চনটা তো কাজ করতেছে না, সেন্টারের লাইন। H1 আমি কই দিছি, ও সরি, দিছি H2, এখানে দিয়ে রাখছি H1। এই গেল একটা ফুড গ্যালারির একটা ইমেজ আসছে। সেম ডিপটাকেই আমি কপি করে দিচ্ছি এখানে। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে নাম কি আছে, 6 7 পর্যন্ত আছে, তাই তো। তো একটা একটা করে আমি চেঞ্জ করে আসি। এক,
এটা দিলাম 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আসলে দেখি আমার এটার কি অবস্থা এখন। একটা ইমেজও আসে না এখানে, আর সবগুলো নিচে নিচে চলে গেছে। চলে যাওয়ার তো কথা না নিচে নিচে। ফ্লোট লেফট, গাড়ি চালাও বাবা। ফরম্যাটটা এই জন্যই মিলে নেই, এই যে এখন আসবে। এক্সটেনশন মিলে নেই। দেখেন এই তো ফুড গ্যালারি চলে আসছে। এরপর আপনারা এখানে আরেকটা ইয়ে দেন। আমি সেম ডিজাইনটাই দেই, কিন্তু একটু ক্লাসটা চেঞ্জ করে দেব এখানে। H2, এটা হচ্ছে আপনার নেচার, আচ্ছা শুধু নেচারই দিলাম এখানে, আর কিছু দিলাম না, আমার ইয়াতে আসতেছে না কিছু। এনটিআর কেমন, এটা ক্লাস, এটা দিলাম। আর এখানে যে ইমেজগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। এগুলো এখানে আছে আপনার আইএমজি, একটু দেখি আমি কি কি আছে। হ্যাঁ, আইএমজি 1 2 3 এভাবে আছে। এটা দিলাম হচ্ছে আপনার হিল, সাজেক ভ্যালি, দেখেন এখানে পার্সেন্টেজ দেওয়ার কারণে কিন্তু মোটামুটি এটা ইয়া চলে আসছে, আর ওই পাশ থেকে ওটা নেমে গেছে। আর একটা স্থায়ী সমাধান হয়, সেটা হচ্ছে আপনার টোটালটাকে, এই যে যতগুলো ইমেজ আছে, তারপর হচ্ছে কি আপনার ফুড গ্যালারি সহ এটাকে আপনার একটা ডিবের মধ্যে দিলে, আর বাকি নিচের 6টা ইমেজ এগুলোকে আলাদা আর একটা ডিবের মধ্যে দিলে, এটা একটা স্থায়ী সমাধান হতে পারে। তাহলে আপনারা এই যে এগুলো ভাঙবে টাঙবে না। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, ওকে, আপনারা এই কোডটা কি আপনাদের দিয়ে দিতে হবে? হ্যালো, আচ্ছা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আপনাদের। ক্লাসরুমে দিয়ে দিচ্ছি।